জুবায়েদ, আপনি এখন কোন ফিলিং স্টেশনের সামনে আছেন? এখান থেকে দেখে মনে হচ্ছে যানবাহনের একটি দীর্ঘ লাইন। ঠিকঠাক মতো জ্বালানি তেলের সরবরাহ আছে কিনা, সরকারের নির্দেশনাগুলো মানা হচ্ছে কিনা জানাবেন। বৃষ্টি, এই মুহূর্তে আমি চট্টগ্রামের ব্যস্ততম একটি এলাকা গুনি বেকারি মোড়ের যে পেট্রোল পাম্প সেটিতে আছে এবং এটিতে সবচেয়ে বেশি ভিড় থাকে চট্টগ্রামে, কারণ এখানে তেলের পরিমাণটাও যেমন বেশি দেওয়া হয়, পাশাপাশি তেলের গুণগত মানের কারণে এটার বেশ সুনাম রয়েছে। এবং সেই পাম্পটির সকাল থেকেই যারা তেল নিতে এসছেন, জ্বালানি তেল নিতে এসছেন, তাদের দীর্ঘ সারি আমরা দেখেছি। এবং সরকারের যে নির্দেশনা আছে যে আজকে থেকে ট্যাগ অফিসারকে আমরা না দেখলেও এই জায়গায় যারা দায়িত্বরত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে আমরা দেখেছি, পুলিশ সদস্যদেরকে দেখেছি। তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে ম্যাজিস্ট্রেট এসে খবরাখবর নিয়ে যাচ্ছেন এবং কতটুকু তেল মজুদ আছে বা কতটুকু সরবরাহ করা হচ্ছে সেটার একটা তালিকা সেভাবে তারা এখনো করেননি, কারণ নতুন যে তেলগুলো ডিপো থেকে এগুলো তো এখনো তাদের কাছে এসে পৌঁছায়নি। যদি এসে পৌঁছায় তখন তারা সেটা তালিকা করবেন। তবে আপাতত যে তেলগুলো আগের তাদের আছে সেগুলোই তারা সরবরাহ করছেন। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেলের 200 থেকে 500 টাকা দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত যে সকল যানবাহন, কার, জিপ, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি 1000 থেকে 2000 টাকার মধ্যে তেল দেওয়া হচ্ছে। তবে তেল পাচ্ছেন না এমনটা হচ্ছে না, তবে দীর্ঘ যে সারি, মানুষের যে ভিড়, তার কারণে পেতে একটু দেরি হলো। তেল সবাই পাচ্ছেন, রেশনিং পদ্ধতিতেই তেলটা দেওয়া হচ্ছে। এবং এই চিত্রটা গত কয়েকদিনের মধ্যে আজকে তেলের যে সরবরাহ বা তেলের জন্য মানুষের যে চাহিদা, সেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে বা মানুষ তেল আগের চেয়ে আরো দ্রুত গতিতে পাচ্ছে। তবে বলছেন সরকারের নির্দেশনাগুলো সরাসরি যদি এগুলো পর্যবেক্ষণ করা হয় তাহলে এই সংকটটা অনেকটাই কেটে আসবে। বৃষ্টি দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ জুবায়েদ।